হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের প্রথম গ্ল্যাম্পিং রিসোর্ট মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্ট। গ্ল্যাম্পিং হলো প্রকৃতি বিলাসিতা আধুনিক সুবিধার এক অসাধারণ মিশ্রণ। রিসোর্টটি প্যাচার দ্বীপে অবস্থিত। আমরা আমাদের এই রিসোর্টের জার্নিটা শুরু করি জানুয়ারি মাসের 10 তারিখে 2025 সালে। বর্তমানে তাদের রয়েছে একটি প্রিমিয়াম এসি টেন্ট, যেখানে 6 থেকে 12 জন একসাথে থাকতে পারবেন। ভাড়া 2000 টাকা। অন্যদিকে রয়েছে 4টি স্ট্যান্ডার্ড গ্ল্যাম্পিং টেন্ট, যেখানে 4 থেকে 6 জন থাকতে পারবেন। ভাড়া 1500 টাকা। উভয় প্যাকেজেই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার অন্তর্ভুক্ত। সমুদ্রের একদম কোলঘেঁষে রয়েছে তাদের ছোট কিন্তু নান্দনিক রেস্টুরেন্ট। দুপুরের মেনুতে ছিল ভাত, আলু ভর্তা, বেগুন ভাজি, ফিশ ফ্রাই, চিকেন, ডাল এবং ঝালঝাল মুরগির ঝোল। খাবার পাশে রেজুকালের শান্ত স্রোত আর সাগরের গর্জন একটা অন্যরকম ভাইব তৈরি করে। চোখে পড়বে সারি সারি নারকেল গাছ, মাছের পোনা ধরার দৃশ্য। এখানে রয়েছে নানা ধরনের খেলাধুলার আয়োজন, যা বন্ধু বা পরিবারের সঙ্গে গ্রুপে এসে উপভোগ করলে আনন্দটা বহুগুণ বেড়ে যায়। বিকেলে ভাটার সময় পুরো জায়গাটা এক বিশাল মাঠে পরিণত হয়, যেখানে বাচ্চারা খেলাধুলায় মেতে ওঠে, যা আর গল্পের ভেতর দিয়ে অজান্তেই সন্ধ্যা নেমে আসে। রাত নামতেই রিসোর্টের চেহারা বদলে যায়। সোডিয়াম আলোর কারসাজি, ঝিঝি পোকার শব্দ আর সাগরের গর্জন সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি দেয়। রাতের খাবারে ছিল বারবিকিউ এর আয়োজন। চাইলে আপনি নিজ হাতে গ্রিল করতে পারেন সামুদ্রিক মাছ। গরম কয়লার আগুনে মাখা মশলার ঘ্রাণে মুহূর্তেই ক্ষুধা বেড়ে যায়। স্টাফদের আন্তরিক সহযোগিতায় প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে পরিপূর্ণ এক অভিজ্ঞতা। মেনুতে ছিল 2টি পরাটা, মাঝারি সাইজের রূপচাঁদা, ডাল সবজি মিক্সড আর সালাদ। রিসোর্টের সামনে দাঁড়ালে দেখা যায় রেজুখালের জেলেরা মাছ ধরছে। আমরাও আর থাকতে পারিনি, তাদের সঙ্গে যোগ দিয়েছি মাছ ধরার আনন্দে। গুড মর্নিং গ্ল্যাম্পিং রিসোর্ট। ভোরে উঠে দেখি গত বিকেলের মাঠটা এখন জোয়ারে ভেসে গেছে। প্রকৃতি যেন রাতারাতি বদলে ফেলেছে তার সাজ। নাস্তার টেবিলে ছিল 2টো পরাটা, ডিম ভাজি, আলু ভাজি আর 1 কাপ লাল চা। সাদামাটা কিন্তু একেবারে পরিপূর্ণ সকাল। আমাদের এই রিসোর্টের একটা বিশেষত্ব হচ্ছে যে এখান থেকে প্রকৃতিটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। এখানে আপনার জোয়ার ভাটার যে ব্যাপারটা, এটা আপনি একদম পুরোপুরি উপভোগ করতে পারবেন। যেমন এখন হচ্ছে আপনার ভাটা চলছে, তো পানি চলে যাচ্ছে। যখন ভাটা পুরোপুরি হয়ে যাবে, তখন এখানে সবুজ একটা সমারোহ, একটা ফিল্ড পাওয়া যাবে। এরপর যখন জোয়ার আসে, তখন এই টোটাল অংশটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সময়ের অজান্তে ঘুরে গেল পুরো একদিন। স্বল্প খরচে প্রকৃতির কোলে লাক্সারি অনুভব করতে চাইলে গ্ল্যাম্পিং রিসোর্ট একদম মন্দ হবে না। See you again with another story.